মমতা হচ্ছে চোর, আজ চুরে বাড়াচ্ছে করা হবে। ডাইনিকে দূর করে এখানে যেন কালীঘাটের ডাইনি কারখানা হতে দেয়নি, ওকে লাঠি মেরে সরিয়ে দেওয়া হবে। আমি বলছি চাষিদের দিদি করলো খারাপ, হাল বললো খেতে লোক বিশাল, এই তৃণমূল আর না। মার ছেলে দুজনই খেপি, আর খেপি সব শেষ করে দেবে, সেটা মানুষ কি করে সহ্য করবে? তাই সবাই বেরিয়েছে খেপির বিরুদ্ধে আন্দোলন করতে, এই তৃণমূলকে ধ্বস্ত করতে, করে এই বাংলাকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসতে চাইছে মানুষ। মানুষ সব বেকার থেকে বেকার মুক্ত হবে, ঠিক আছে? বৃদ্ধ বাবা মার মুখে ভাত তুলে দেবে, এই হলো ব্যাপার। জিন্দাবাদ 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 দিদি চোর কয়লা চোর 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 চোর। আজ আমাদের বিশেষ আলোচনা। সিঙ্গুর কি হতাশ হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ সভার পর এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। যে সিঙ্গুর থেকে টাটাদের বিদায় করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই সিঙ্গুরেই দাঁড়িয়ে আজ মোদী কী বার্তা দিলেন? কেন সিঙ্গুরবাসী এবং বাংলার সাধারণ মানুষ মোদীর ভাষণে কিছুটা অতৃপ্ত বোধ করছেন? আজ আমরা তা নিয়ে বিশ্লেষণ করব। নমস্কার, আমি সূর্য। গ্রেট ইন্ডিয়া নিউজে আপনাদের স্বাগত। হাওড়া থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর সভা নিয়ে আসা হয়েছিল সিঙ্গুরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বঙ্গ বিজেপির একটি মাস্টার স্ট্রোক ছিল, কারণ সিঙ্গুর মানেই শিল্প বিদায়ের ইতিহাস, সিঙ্গুর মানেই টাটাদের চলে যাওয়া। প্রধানমন্ত্রী সেখানে এসে শিল্প বা টাটাদের নিয়ে বড় কোনো ঘোষণা করবেন, এমনটাই আশা করেছিলেন সিঙ্গুরবাসী। কিন্তু মোদির ভাষণে শিল্পের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির বদলে শোনা গেল অন্য কথা। প্রধানমন্ত্রী তার ভাষণে লজিস্টিক হাব, ফ্রেট করিডোর, জলপথ এবং পরিকাঠামো উন্নয়নের কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে, মাছ চাষিদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলবে এবং পিএম শ্রী স্কুলের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন হবে। কিন্তু প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় ৮০% মানুষ কি লজিস্টিক হাব বা ফ্রেট করিডোরের মতন গলা ভরা শব্দ বোঝেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথী সরাসরি মানুষের পকেটে বা হাতে পৌঁছাচ্ছে, সেখানে মোদির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা কি সাধারণ ভোটারদের মন জয় করতে পারবে? কিন্তু সিঙ্গুরবাসী কি বলছেন? ভিডিওতে উঠে আসছে মানুষের ক্ষোভের কথা। সিঙ্গুরের অনেক চাষি আজ জমি দিয়ে পস্তাচ্ছেন। তারা চেয়েছিলেন মোদি বলবেন টাটাদের ফিরিয়ে আনবো বা এখানে বড় কারখানা করব। কিন্তু সেই সরাসরি ঘটনাটি না থাকায় জনসভায় আসা মানুষদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। বাংলায় ভোট মানেই আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেগের সাথেই বারবার তাস খেলেন। অন্যদিকে বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে যে ইনপুট দিচ্ছেন, তাতে জঙ্গলরাজ, সিন্ডিকেট রাজ এবং তোষণ নীতির প্রসঙ্গ ছিল প্রধান। কিন্তু বাংলার মানুষ প্রতিদিন এই কথাগুলো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মুখে শোনেন। প্রধানমন্ত্রীর কাছে তারা শুনতে চেয়েছিলেন বিকল্প সমাধান। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বেশি কিছু কি বাংলার মহিলারা পাবেন? মোদি কি সেই অন্নপূর্ণা ভাণ্ডারের গ্যারেন্টি দেবেন? এই প্রশ্নগুলোই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। শেষ পর্যন্ত লড়াইটা হলো সরাসরি সুবিধে বনাম পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতির। শিক্ষিত ভোটাররা হয়তো মোদির লজিস্টিক হাবের গুরুত্ব বুঝবেন, কিন্তু বাংলার অন্তরালে থাকা লক্ষ লক্ষ মানুষ আজও খুঁজছেন চটজলদি সুরাহা। সিঙ্গুর থেকে মোদি যে বার্তা দিলেন, তাকে 2026-এর আগে ভোটারদের মনে গেঁথে যাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের রাজনীতির কাছে তা ম্লান হয়ে যাবে? সময় তার উত্তর দেবে। আজকের মতো নিউজ বুলেটিন এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়ান নিউজ।